সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত মহব্বত করতেন। নবীজি বলেন, সালমান আমার আহলে বায়াতের সদস্য, সালমান আমার আহলে বায়াতের সদস্য। এত ভালোবাসতেন নবীজি হজরতে সালমান ফারসিকে বললেন, সালমান আমি তোমাকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, তোমার এন্তেকালের সময় আমার আহলে বায়াতের একজন সদস্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকবেন। দেখা গেল হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম সময় চলে আসছে। আজরাইল আলাইহিস সালাম সালমান ফারসিকে বললেন, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। সালমান ফারসি বলেন, তুমি আমার ঘরের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত হজরত আলীর সাথে আমার মোলাকাত না হবে, কথা না হবে, নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রস্তুতি নিচ্ছি না। এই কথা শুনে হজরতে আজরাইল আলাইহিস সালাম হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনার একজন ভক্ত, আপনার প্রেমিক, আপনার পাগল, আপনার গোলাম সালমান ফারসি সে প্রস্তুতি নিচ্ছে না, তাকে নেওয়ার জন্য আমি চলে আসছি। সে বলতেছেন, আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত কথা না হবে, আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না হবে, আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত তার মোলাকাত না হবে, নবীজির ভবিষ্যৎবাণী, ততক্ষণ পর্যন্ত সে প্রস্তুতি নেবে না। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফায় একটি মসজিদে খুতবারত অবস্থায় ছিলেন। উনি মুস্কি হাসছেন। ওনার হাসি মুবারক, ওনার এই হাসি মুবারক যখন সাহাবা کرام দেখলেন, তারা বলতেছেন, হুজুর আপনি খুতবার মাঝখান দিয়ে কেন হাসছেন? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ফারসির কাছে মৃত্যু দূত হজরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, কিন্তু সে মৃত্যুর জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে না। এই কথা বলে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফা থেকে মাদায়েনের দিকে রওনা হয়ে গেলেন। কেননা মাদায়েনে ছিলেন হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফায় ছিলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণের ভিতরে উনি মাদায়েনে চলে গেলেন। হজরত সালমান ফারসির ঘরের দরজায় দেখতেছেন আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আজরাইলকে বললেন, আজরাইল তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আজরাইল বলতেছেন, হুজুর আপনার গোলাম আপনার ওয়াস্তা দিয়েছেন, বলতেছেন যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার মোলাকাত না হচ্ছে, সাক্ষাৎ না হচ্ছে, ততক্ষণ আমি প্রস্তুতি নিচ্ছি না। আপনার গোলাম আমাকে ওয়াস্তা দিয়েছে, নিষেধ করেছে, এই জন্য আমি ঘরের বাহিরে করজোরে নতজানু হয়ে দাঁড়িয়ে আছি। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, সালমান ফারসির সাথে কথা বললেন। সালমান ফারসি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হুজ্জাতুল্লাহ, হে আল্লাহর প্রমাণ, আমি আপনাকে সালাম দিয়েছি। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি প্রস্তুতি নাও, রেডি হয়ে যাও, কেননা এখানে আমি তোমার সামনে আলী আছি, ওখানে আমি তোমার সামনে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম পাওয়ার দিয়েছেন, এরকম ক্ষমতা দিয়েছেন, উনি মাদায়েনে কুফা থেকে কিছুক্ষণের ভিতরে চলে আসছেন। শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালামকে উনি বলেছেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনার গোলাম আপনার ওয়াস্তা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা না আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকো। এই জন্য আমি হুজুর ঘরের বাইরে নতজানি হয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করব, আহলে বায়াতের ভালোবাসা আমাদের বুকে নিয়ে জড়িয়ে আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আহলে বায়াতের ভালোবাসা বুকে ধারণ করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।